রাত পোহালেই জানা যাবে কে পেতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর 2025। সোমবার 22 সেপ্টেম্বর প্যারিসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও আলোচনা চলছে সারা বিশ্বে একটা বিষয় নিয়েই, আর তা হলো কে পেতে পারে এবারের ব্যালন ডি'অর পুরস্কার। আজ আমরা দেখব 2025 সালের ব্যালন ডি'অর জেতার জন্য মেন্স ক্যাটাগরিতে কাদের নাম নিয়ে চলছে বেশি আলোচনা। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে যাদের নাম তাদের নিয়ে সবাই ভাবছেন অবশ্য বেশি। চলুন এবার দেখে আসি কারা আছেন এবারের তালিকায় 10 নম্বর স্থানে রাখতে হয় ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে। যদিও গোলরক্ষকরা ব্যালন ডি'অর খুবই কম জিতে, তারপরও তার নাম রাখতেই হয়। সর্বশেষ 1963 সালে লেভ ইয়াসিন ব্যালন ডি'অর জেতেন। বিগত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেনের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন জিয়ানলুইজি ডোনারুমা। এছাড়াও জিতেন ফ্রেঞ্চ লিগের শিরোপার পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টও। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল সহ নকআউট পর্বে দুর্দান্ত পারফরমেন্স ছিল ডোনারুমার, তবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পরাজয় তাকে পোড়াতেই পারে। তালিকায় 9 নম্বর স্থানে রাখতে হয় চেলসির কোল পালমারকে। চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা কনফারেন্স লিগ জিতেছেন তিনি। 2 টুর্নামেন্টের ফাইনালে তিনি খেলেছেন দুর্দান্ত, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ না করার কারণে তার ব্যালন ডি'অর জেতার সুযোগ সীমিত। তালিকায় 8 নং স্থানে রাখতে হয় রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের নাম। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে 43 গোল করা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে বড় কোনো সফলতা না থাকায় এবছর এমবাপ্পের জন্য ব্যালন ডি'অর পাওয়ার সম্ভাবনা খুবই কম। অবশ্য তিনি নিজেও ঘোষণা দিয়ে বলেছেন অনুষ্ঠানে অংশ নেবেন না, তবে পরবর্তী মৌসুমে ব্যালন ডি'অর পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। তালিকায় 7 নং স্থানে রাখতেই হয় প্যারিস সেন্ট জার্মেনের নুনো মেন্ডেসকে। ডিফেন্সিভ প্লেয়ার হিসেবে দারুণ একটি বছর কাটিয়েছেন তিনি। পর্তুগালকে ন্যাশনস লিগ জিততেও সহায়তা করেছেন। পিএসজির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি অন্যান্য শিরোপাও। তবে ডিফেন্সিভ প্লেয়ার হিসেবে ব্যালন ডি'অর জেতা সবসময় কঠিন। তালিকায় 6 নং স্থানে থাকবে মোহাম্মদ সালাহর নাম। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়ায় ব্যালন ডি'অরের জন্য এবারও তিনি পিছিয়ে থাকবেন। তালিকায় 5ম স্থানে থাকবে আশরাফ হাকিমির নাম। প্যারিস সেন্ট জার্মেনের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পাশাপাশি অন্যান্য শিরোপাও জিতেছেন। ফুলব্যাক হলো অ্যাটাক ও ডিফেন্স দুই দিকে ছিলেন সমানভাবে কার্যকরী। ব্যালন ডি'অর জেতার তালিকায় রাফিনাকে রাখতে হয় 4র্থ স্থানে। বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পরাজয়ের ক্ষত এখনো হয়তোবা ভুলতে পারেনি রাফিনা নিজেও। বিগত মৌসুমে 34 গোল ও 22টি অ্যাসিস্ট করেছেন, কিন্তু ব্রাজিলের হয়ে বড় কিছু করতে না পারাটাও তার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। তালিকায় 3য় স্থানে পর্তুগালের ভিতিনার নাম নিতেই হয়, যাকে বলা যায় বর্তমান সময়ে মিডফিল্ডের মাস্টারমাইন্ড। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। যুগের সেরা মিডফিল্ডারদের মতোই তিনি খেলা নিয়ন্ত্রণ করেন। পর্তুগালের হয়েও জিতেছেন ন্যাশনস লিগ, আর তাই স্বাভাবিকভাবে ভোটাররা তাকে পিছিয়ে রাখতে পারবেন না ব্যালন ডি'অর পাওয়ার সম্ভাবনা তালিকা থেকে। তালিকার 2য় স্থানে বার্সেলোনার ওয়ান্ডারকিড লামিন ইয়ামালের নাম রাখতেই হয়। মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার হয়ে লিগ শিরোপা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চারটিখানি কথা নয়। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। এক মৌসুমে 18 গোল ও 21 অ্যাসিস্ট একজন কিশোরের জন্য অবিশ্বাস্য। আর এই অবিশ্বাস্য কীর্তির কারণেই ব্যালন ডি'অর 2025 থেকে লামিন ইয়ামালের নাম মুছে ফেলার কোনো উপায় নেই। এবারের ব্যালন ডি'অর জয়ীর তালিকায় সবার মধ্যে প্রথম স্থানেই থাকছে উসমান ডেম্বেলের নাম। বার্সেলোনায় কাটানো কঠিন সময়ের পর পিএসজিতে নতুন জীবন শুরু করেন। সেন্টার ফরওয়ার্ড বা ফলস নম্বর 9 হিসেবে তার ইম্প্যাক্ট প্রায় প্রতি ম্যাচেই ছিল অসাধারণ। বিগত মৌসুমে তার 35 গোল এবং 14 অ্যাসিস্ট ছিল এমন একটি জার্নি যা ডেম্বেলের রেসিলিয়েন্স এবং ট্যালেন্ট প্রমাণ করে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জয়েও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, আর তাই ভোটারদের অনেকেই তাকে অন্যতম দাবিদার হিসেবে ভোট দিতে পারেন বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। এবার মূলত ব্যালন ডি'অর পাওয়ার লড়াইটা হতে পারে লামিন ইয়ামাল ও উসমান ডেম্বেলের মাঝে, তবে ভিতিনাকেও বেশি দূরে রাখার উপায় নেই। ব্যালন ডি'অর শুধুমাত্র গোল বা অ্যাসিস্টের জন্য একটি পুরস্কার নয়, এটি একজন ফুটবলারের ইম্প্যাক্টফুল মৌসুমের স্বীকৃতি, যারা দর্শকদের মাতিয়েছেন ফুটবলের আনন্দে। আর তাই ডেম্বেলে, ইয়ামাল বা অন্য যে কেউই জিতুক না কেন, আসল আনন্দ পাবে ফুটবল ভক্তরা। আপনার কি মনে হয় কে জিততে পারে এবারের ব্যালন ডি'অর 2025? ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।